নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফু। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। Chariot. Thank you very much. হাই প্রেস্টেস। দেখুন দুটো কার্ডেরই কিন্তু কালার দুটো এক। কুইন অফ শর্টস, তিনটেরই স্কাই ব্লু, লাভার্স, ফোর অফ পেন্টিকেলস, এস অফ শর্টস। এইখানে দেখুন টপিকে প্রথম কার্ডটা এসেছে চ্যারিয়ট। এই চ্যারিয়টের যে চ্যারিয়ট, সে বেরিয়েছে ধর্ম প্রচারে। তার দুটো বাহন রথে করে সে বেরিয়েছে, দুটো, একটা কালো আর একটা সাদা। এইখানে সে ভুল পথেও কিন্তু যেতে পারে। এইখানে তার ইনটিউশনকে যদি সে কাজে না লাগায়, সে যদি পুরোপুরি স্পিরিচুয়াল না হয়, তাহলে পথ ভ্রষ্টও হতে পারে। তার এত পরিশ্রম অকাজেও পরিণত হতে পারে। কিন্তু যারা সত্যিকারের চ্যারিয়ট সিচুয়েশানে চলে আসে জীবনে, তাদের জীবনে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু তবুও দশের চক্রে কিন্তু অনেক সময় ভগবানও ভূতে পরিণত হয়। হয়তো চ্যারিয়টের উদ্দেশ্য ঠিক রয়েছে, কিন্তু কুচক্রী কিছু লোক মিলে যদি তার চায়, তাহলে কিন্তু পথভ্রষ্ট করতে পারে তার সরলতার সুযোগ নিয়ে। এর পরের যে কার্ড এসেছে হাই প্রিস্টেস। এইখানে হাই প্রিস্টেস হচ্ছে এমন একজন মহিলা যার কিন্তু ডুয়েল ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ সে লোককে দেখায় একরকম, তার ভেতর থেকে একরকম। আর এইখানে কুইন অফ শর্টস এসেছে। দেখুন তিনটে কার্ডের কালার কিন্তু এক। কালারেরও কিন্তু ট্যারট কার্ডে একটা আলাদা বিষয় রয়েছে। সব কিছুরই কার্ডের কালার সম্পর্কেও কিন্তু কিছু ইন্টারপ্রিয়েট করা হয়। তো সেম কালার অর্থাৎ সেম এনার্জিতে রয়েছে। এই কুইন অফ শর্টস দেখে আমার এবং হাই প্রিস্টেস দেখে আমার যা টপিক মাথায় আসছে, সেটা হচ্ছে আপনার জীবনে সেই কুচক্রী মহিলা শত্রুটি কিন্তু সে ভালো সাজার চেষ্টা করছে। সে শুধু আপনার কাছে নয়, নিজের দাম বাড়ানোর জন্য হয়তো সে ভালো সাজার চেষ্টা করছে। এখানে ডুয়েল ফেস যেহেতু এই কার্ডটা এসেছে, সে দেখাচ্ছে যে সে খুবই মায়াবী, মহিয়সী, কিন্তু তার আসল রূপ হচ্ছে এই রকম কঠোর। দেখুন এইখানে মুখটা ইনোসেন্ট, বাচ্চা বাচ্চা, আর এইখানে দেখুন মুখটা কেমন যেন বুড়িয়ে গেছে। অর্থাৎ এখানে ইনোসেন্ট দেখা গেলেও এইখানে কিন্তু ইনোসেন্ট নয় সে। আর এইখানে যেহেতু চ্যারিয়ট কার্ড এসেছে, তো সে কিন্তু কিছু লোকজন মিলে আপনার জীবনে কিছু কেওয়াস সৃষ্টি করতে চায়, এমনও হতে পারে। তো সেইখান থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তো আজকে রিডিংয়ের এটাই টপিক। দেখি সামনে কি আসে। এখানে প্রথম কার্ডটাই কিন্তু আপনার এসেছে লাভার্স। এখানে হতে পারে সেই মহিলা শত্রুটি আপনার জীবনে রয়েছে, আপনার ফ্যামিলির মেম্বার হতে পারে, আপনার ইনলসদের মধ্যে হতে পারে, আবার সেই মহিলাটি আপনার এক্স ওয়াইফও হতে পারে বা এক্স গার্লফ্রেন্ডও হতে পারে। তো সে এমন একজন মহিলা যে কিনা হতে পারে কিছু ক্ষমতাধারী, তার কাছে কিছু পাওয়ার রয়েছে। হয়তো অনেক সময় তার কাছে আপনার মনে হয় যেন আপনি অসহায়, তার
এমন কিছু সে করে বসে, এমন কিছু চাল, এমন কিছু, অর্থাৎ তার না আছে লোক লজ্জার ভয়, না আছে তার নিজের মান সম্মানের ভয়, যার ফলে কিন্তু কি হয়, আপনি হেয় হয়ে যান, সে এত নিচে নেমে যায়। তো এখানে লাভার্স কার্ড আসার মানে হচ্ছে আপনি সাবধান থাকবেন, আপনার লাভড ওয়ানকে আপনি সেভ রাখার চেষ্টা করুন সেই মহিলাটির থেকে। এমন কোনো মহিলা আপনার কোনো লাভড ওয়ানকে কিন্তু তার প্রতি কিন্তু তার নজর থাকতে পারে, বা আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য কিন্তু সে প্রস্তুত। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, অর্থাৎ আমি বলতে চাইছি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আপনাদের যারা কাপল রয়েছেন এখানে, আপনাদের সম্পর্ক নষ্ট করতে চায় সেই মহিলাটি। সেই ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন কুচক্রী মহিলা, সে এইরকম ইনোসেন্ট সেজে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতে পারে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে 4 অফ পেন্টিকেলস। এখানে দেখুন এই ব্যক্তিটি বসে রয়েছে, তার দু পায়ে দুটো পেন্টিকেলস, হার্ট চক্রাকে সে পেন্টিকেলস দিয়ে ব্লক করে রেখেছে, মাথায় একটা মুকুট হিসেবেও একটা পেন্টিকেলস। দেখুন সে কিন্তু এই পেন্টিকেলসগুলোকে সামলানোর জন্য এইখান থেকে সে যেতেও পারছে না, সে নিজের লোকেদের থেকে দূরে রয়েছে, কারণ সে তার পেন্টিকেলসগুলো অর্থাৎ তার সম্পত্তিকে সে আগলে রেখেছে। এমন পরিস্থিতি হতে পারে আপনার জীবনে, হয়তো আপনি কোনো কিছুকে বাঁচানোর জন্য, হতে পারে আপনার সম্মান বাঁচানো, হতে পারে আপনার টাকা পয়সা বাঁচানো, হতে পারে আপনার সম্পর্ক বাঁচানো, হতে পারে আপনার সম্পত্তিকে বাঁচানোর জন্য হয়তো আপনি মরিয়া চেষ্টা করে যাচ্ছেন, এবং সেই মহিলা শত্রুটি হয়তো আপনার সেই সব বিষয়ে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। তো তার থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের যে কার্ড এসেছে এস অফ শর্টস। এইখানে সেই মহিলাটি, আপনি যদি বয়সে ছোট হয়ে থাকেন তার থেকে, বা তার সমবয়স্ক হয়ে থাকেন, তাহলে সে হয়তো এমন কেউ হতে পারে যে কিনা আপনি যদি বিপরীত লিঙ্গের পুরুষ হয়ে থাকেন, তাহলে এমন কোনো মহিলা থাকতে পারে আপনার জীবনে যে কিনা আপনার নামে দুর্নাম ছড়াতে পারে, সে আপনাকে সিডিউস করতে পারে, বা সে হয়তো আপনার কাছে কিছু চায় কিন্তু আপনি তাকে সায় দেন না, বা তার ইশারায় আপনি কাজ করেন না বলে আপনার নামে কিছু নিন্দে মন্দ ছড়াতে চায়। তো সেইখান থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন, অর্থাৎ দুর্নাম ছড়াতে চায়। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন আমার ভিউয়ার্স, তো আপনার নামে অযথা কোনো দুর্নাম দেওয়ার চেষ্টা করছে সেই মহিলাটি, কারণ আপনি যে পথে এগিয়ে চলেছেন, এই চ্যারিয়ট কার্ড আসার মানে সে চাইছে আপনার গতিপথকে ঘুরিয়ে দিতে। আপনি যে পজিটিভ পথে যাচ্ছেন, এর ফলে কি হচ্ছে, সবাই হয়তো আপনার নাম যশ করছে। সে কি চাইছে, এই মহিলাটি চাইছে আপনার সেই নাম যশ খ্যাতি যেন আপনার দুর্নামে পরিণত হয়, এবং সে যেন তাতে সফল হয়, কারণ সে আপনার এই নাম যশ খ্যাতি সহ্য করতে পারছে না, তার হিংসে হচ্ছে। সে যদি আপনার ফ্যামিলিতে বসবাসকারী কেউ হয়ে থাকে তাহলে তো আরোই মারাত্মক। এইবার দেখব এই দিকের মাধ্যমে তাকে আপনি কিভাবে মাত দিতে পারেন। Ace of Pentacles, King of Swords, Ace of Cups, Seven of Cups, Page of Swords, Seven of Coins। এইখানে তাকে মাত দেওয়ার, অর্থাৎ দেখুন বটম অফ দ্য ডেক 6 of Wands। আপনার সঙ্গে সে যতই কারসাজি করার চেষ্টা করুক, জয় আপনার হচ্ছে। এই 6 of Wands হচ্ছে এর প্রমাণ।
বটম অফ দ্য ডেকে ছিল 6 অফ ওয়ান্স। আমি এই কার্ডটা এখানে রাখছি। এখানে তাকে মাত দেওয়ার আপনার প্রথম যে জিনিসটা হতে পারে সেটা হতে পারে এস অফ কয়েন্স, যেহেতু এসেছে পেজ অফ কয়েন্স। আপনার জীবনে আপনি যেটা শুরু করেছেন, আপনার জীবনে কেরিয়ারে হতে পারে, নতুন কোনো সম্পর্ক হতে পারে, আপনার কোনো যে কোনো নতুন কিছু, বা আপনার জীবনে নতুনভাবে যদি আপনি শুরু করে থাকেন, সেখানে আপনার ফোকাসড হওয়া প্রয়োজন। সেই মহিলা শত্রুটি যতই আপনাকে উস্কানোর চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু তার ফাঁদে পা দেবেন না। সে কিন্তু চাইছে তার ফাঁদে যেন আপনি পা দেন, তাহলে কিন্তু সে আপনাকে মাত দিতে পারবে। তো আপনি সেইখান থেকে কিন্তু নিজেকে ঠিক রাখবেন। সে যতই কিছু উস্কানিমূলক কথাবার্তা বলুক বা আপনার জীবনে উস্কানিমূলক কিছু করুক, আপনি মাথা ঠিক রেখে ঠান্ডা মাথায় আপনার কাজটুকু করে যান, তাকে ইগনোর করে যান। এমন হতে পারে এই মহিলা শত্রুটির কিন্তু কিছু সাগরেদ রয়েছে, তারা এসে এমন কিছু ঘুট পাকানোর চেষ্টা করতে পারে, কিছু আপনাকে বলতে পারে, যার ফলে আপনি উত্তেজিত হয়ে যেতে পারেন। সেইখানে সাবধান থাকবেন। এরকম তার সঙ্গী সাথীদের থেকে আপনার একমাত্র ফোকাসড হওয়া প্রয়োজন আপনার কেরিয়ারে এবং আপনার নিজের জীবনে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে কিং অফ শর্টস। কিং অফ শর্টসের মতো নিজের কোয়ালিটিতে নিয়ে আসুন, আপনি মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এইখানে যেহেতু কুইন অফ শর্টস এসেছে, এইখানে কিং অফ শর্টস এসেছে এই ডেক থেকে। তো বুঝতেই পাচ্ছেন এখানে নিশ্চয়ই আপনার ওয়াইফ হতে পারে, এক্স। তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাকে তার তলোয়ার দিয়েই মাত দিন। অর্থাৎ সে যদি ছল চাতুরি করে, চালাকি করে আপনার জীবনে ক্ষতি করার আবারও চেষ্টা করে, তো আপনাকে কিছুটা হলেও কিন্তু ছল চাতুরি শিখতে হবে এবং সেটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে তাকে মাত দিতে হবে। তো সেই জিনিসটা করার চেষ্টা করুন। অর্থাৎ সে যদি চালাকি করে আপনাকে আবারও আপনার ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে সে যদি ডালে ডালে চলে, তো আপনাকে পাতায় পাতায় চলতে হবে। সেই দিকে খেয়াল রাখুন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার শর্টসকে বর্তমানে আপনি এইভাবে দেখুন, এখানে কিন্তু এই শর্টস নিচের দিকে করা রয়েছে, কিন্তু সেই দেখুন চোখ দিয়ে দেখছে। আপনি দূর থেকে সেই মহিলার সব অ্যাক্টিভিটিকে নজর রাখুন, আপনার জীবনে থাকা সেই মহিলাটির। যদি সে ফোর্স করতে চায়, তৎক্ষণাৎ তার বিষদাঁত ভেঙে দিন আপনি, সে যেন ফোর্স করতে না পারে। এখানে বিষদাঁত ভেঙে দেওয়ার মানে আমি হাত তুলতে বলছি না, আপনি আপনার তরফ থেকে এমন কিছু অ্যাকশান নিন যাতে তার অ্যাকশান নেওয়ার আগেই আপনি অ্যাকশান নিতে পারেন। এখানে আমি বলছি না যে সে অ্যাকশান নেবে তারপর আপনি প্রত্যুত্তরে কিছু করবেন। এখানে আপনাকেই আগে অ্যাকশান নিতে হবে যেন সে আপনার কোনো ক্ষতি করতে না পারে। এরপরের যে কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে সেই মহিলাটির জন্য যদি আপনার চোখের জল ঝরে থাকে, অকারণেই যদি সেই মহিলা শত্রুটি আপনাকে চোখের জল ঝরিয়ে থাকে, তাহলে তার চোখের জল ঝরানোর সময় এখন এসেছে। আপনার জীবনে যদি আপনি কেঁদে থাকেন, তাহলে সে এবার কাঁদবে। আপনার সঙ্গে যদি লাগতে আসে, তাহলে এমন কিছু ঘটনা ঘটবে, হয়তো আপনি আপনি আগে থেকেই আন্দাজ করতে পারবেন যে আপনার ইনটিউশন হয়তো হাই হয়েছে এখন। সে যদি আপনার জীবনে এসে আবারও ক্ষতি করার চেষ্টা করে, তাহলে হয়তো আপনি এমন কিছু করতে পারেন যা কিনা তাকে এবার কাঁদাতে পারে। আপনি যাতে তাকে কাঁদাতে পারেন এমন কিছু করুন। এখানে আইনি পদক্ষেপ নেওয়ার হলে আইনি পদক্ষেপ নিন, কঠোর হতে হলে কঠোর হন, এটা হওয়া প্রয়োজন। সবসময় দুর্বল হয়ে ভালো মানুষ থাকলে চলে না। বাজে লোকেদের সঙ্গে ভালো করলেও তারা বাজেই করে। তো বাজে লোকেদেরকে শায়েস্তা করার সময় অনেক সময় নিজেকে বাজে হওয়ার কথা বলছি না, তাকে শিক্ষা দেওয়ার জন্য এমন কিছু করা দরকার। এইখানে 7 অফ কাপস এসেছে। এখানে হতে পারে আপনার কাছে কিন্তু প্রলোভন থাকতে পারে, অর্থাৎ সেই মহিলা শত্রুটি আপনি পুরুষ হয়ে থাকলে এমন কোনো মহিলা যে কিনা আপনাকে লোভ দেখাতে পারে, টাকা পয়সা হতে পারে বা অন্য কিছুর লোভ, সেইখান থেকে সাবধান থাকবেন। তাহলে কিন্তু আপনি একদম শেষ হয়ে যাবেন তার লোভে যদি আবারও পড়েন। তো সেইখান থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে সেই মহিলাটি এসে আপনাকে যদি কোনো কিছু অফার করে, সেইখানে যদি আপনি প্রফিটও দেখে থাকেন, তবুও কিন্তু সেখান থেকে পিছিয়ে যাবেন, কারণ সব কিছু একটা মায়া। এইটা কিন্তু মায়ার কার্ড। অর্থাৎ সেই মহিলা শত্রুটির ছায়াটুকুও যেন আপনার জীবনে না পড়তে পারে। আপনি তৎক্ষণাৎ তাকে না বলে দিন, নইলে বিপদ রয়েছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে
পেজ অফ শর্টস, নো ডাউট এখানে যেহেতু পেজ অফ শর্টস এসেছে, আপনি জীবন থেকে শিক্ষা নিয়েছেন, আপনাকে এবার হার মানানো কিন্তু সেই মহিলা শত্রুটির পক্ষে একদমই ইম্পসিবল। এই পেজ অফ শর্টসের যে পেজ, সে অল্প বয়স হলেও অন্যান্য লোকেরা যেখানে কোনো একটা কিছু কাজে বা যুদ্ধে হেরে যায়, সে এমন কিছু ট্রিক অবলম্বন করে যেখানে সে জিতে যায়। তো আপনিও এমন কিছু ট্রিক অবলম্বন করুন যাতে করে সাপও না ভাঙে, কি বলে, সাপও না মরে, লাঠিও না ভাঙে, এমন কিছু পন্থা অবলম্বন করুন সেই মহিলা শত্রুটির বিরুদ্ধে। এখানে আগাম আপনাকেই কিছু করতে হবে। হয়তো আপনি কোনো কিছুর মাধ্যমে আপনি জেনে যাবেন যে সে আপনার প্রতি এইরকম কিছু করতে পারে। এর পরের কার্ড এসেছে 7 অফ কয়েন্স। এইখানে সেই মহিলা শত্রুটি হতে পারে কোনো টাকা পয়সার জন্য, কিন্তু আপনার সঙ্গে এমনটা করতে পারে, শত্রুতা করতে পারে তার লোভের ফলে। হয়তো আপনার কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার রয়েছে বা আপনার থেকে সে কিছু হাসিল করতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সে ঠকিয়ে আপনার থেকে কিছু পয়সা করে নিতে চায় অন্য লোকের মাধ্যমে। কেউ যদি থার্ড পার্টি কেউ এসে আপনার কাছে টাকা পয়সা সংক্রান্ত কিছু ব্যাপার থেকে হয় আপনার জীবনে, সেইখানে খুব ভালো করে দেখে শুনে ছানবিন করে তারপর সিদ্ধান্ত নিন যে আপনি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন কি করবেন না। এইখানে এই মহিলা শত্রুটির কোনো না কোনো চক্রান্ত অবশ্যই থাকতে পারে। এই কার্ডটা আমি আগেই বলেছি, যেহেতু 6 অফ ওয়ান্স এসেছে, তো আপনার জীবনে সেই মহিলাটি যত চক্রান্তই করুক না কেন, শেষ জয় আপনার, শেষ হাসিটা আপনিই হাসছেন। সে হয়তো যা কিছু আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে সব ভেস্তে যাবে। এটাই আজকের টপিক, কিন্তু এইরকমই কিছু হতে চলেছে। আপনার জন্য কি গাইডেন্স রয়েছে দেখুন এই কার্ডের ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। দেখুন এটাও কিন্তু মায়ার কার্ড। জাস্টিস, ওয়াও, কিং অফ পেন্টিকেলস। এখানে দেখুন প্রথম যে কার্ডটা এসেছে আপনার জন্য, দ্য মুন। এইখানে দেখুন এই বিড়ালটি তার জলে তার প্রতিবিম্ব দেখে বড় আকারে দেখা যাচ্ছে বলে সে কিন্তু ঘাবড়ে গেছে। সে বুঝতে পারছে না যে এটা তারই প্রতিবিম্ব, এটা কিন্তু একটা রাতের ছবি দেখানো হয়েছে, অর্থাৎ এটা একটা মায়ায় ভরপুর। তো আপনার কাছেও কিন্তু কিছু একটা ইলিউশন হতে পারে যে সেই মহিলা শত্রুটির কথা আমি বলছি। আপনার মনে হতে পারে যে কোনো কিছু আপনার জীবনে, অর্থাৎ আপনি ভুল কিছু আপনাকে বোঝানো হতে পারে। তো সেইখান থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, অর্থাৎ আপনার তরফ থেকে যেন আপনি ভুল বুঝে কিছু করে না বসেন। ভুল বোঝার মানে হচ্ছে সেই মহিলা শত্রুটি, যার মেসেজ আমি দিচ্ছি এই রিডিংয়ের মাধ্যমে, সে হয়তো ভালো সেজে বা অন্য কারোর মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো সেইখান থেকে সাবধান থাকার অবশ্যই প্রয়োজন আপনার। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এস অফ ওয়ান্স। এখানে দেখুন এটা 9 অফ ওয়ান্স। এখানে দেখুন তার সমস্ত ওয়ান্সগুলো কিন্তু পড়ে গেছে। এখানে একটা অদৃশ্য কোনো শত্রু রয়েছে, সে কিন্তু বুঝতে পারছে না। তো তার হাতে কিন্তু একটা ওয়ান্স রয়েছে, সেটাই তার জীবন কাঠি। আর এইখানে অন্তরালে থেকে কেউ একটা পশু সে কিন্তু দেখছে। তো আপনার জীবনেও কিন্তু এই রকমভাবে আপনার সেই মহিলা শত্রুটি কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে অন্তরালে থেকে। সেইখান থেকে সাবধানতার অবলম্বন করা প্রয়োজন, কিন্তু সে আপনার ক্ষতি করতে পারবে না। কারণ দেখুন জীবন কাঠি আপনার কাছে রয়েছে, অর্থাৎ আপনার স্পিরিচুয়ালিটি ডেভেলপড হয়েছে, আপনি হয়তো কেরিয়ারিস্টিক হয়েছেন, এবার ঈশ্বর আপনাকে সহায়তা করছেন,
আপনি যদি তার ফাঁদে আবার পা দেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, এবং আপনি যদি বুঝে শুনে সমঝে চলেন তাহলে সে আপনার ক্ষতি করতে পারবে না। আর আপনাকে কিন্তু কেউ না কেউ সাহায্য করবে, এখানে ঈশ্বর হতে পারে, কোনো মানুষের রূপে কেউ হতে পারে, আপনি কারোর না কারোর সাহায্য অবশ্যই পাবেন সেই মহিলা শত্রুটির থেকে বাঁচার ক্ষেত্রে। সে পুনরায় আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সেখানে সে সাকসেস হবে না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে জাস্টিস। যেহেতু জাস্টিস কার্ড এসেছে, এটা হচ্ছে তার সার্টিফিকেট। আপনার জীবনে আপনি তো জাস্টিস পেয়েছেন, এবার সে যতই কিছু করুক না কেন, সে যদি অন্যায় অবিচার করে সেই অন্যায় অবিচারের সাজা সে একদিন অবশ্যই পাবে। আবারও যদি অন্যায় অবিচার করে সেই অন্যায় অবিচারের সাজা সে আবারও পাবে। সে হয়তো এমন একজন মহিলা যে কিনা যার কিনা লজ্জা নেই, সে হয়তো এর আগেও বহুবার অপমানিত হয়েছে, তার জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে তার সেই অন্যায় অবিচারের ফলে, তবুও কিন্তু সে তার হয়তো কিছুদিন সে কি করে একটুখানি দম ধরে থাকে, সে নিজের এনার্জি গেইন করে, আবারও সেই শয়তানিতে লেগে যায়। তো সে যত শয়তানি করবে তার জীবনে ততই ক্ষতি হবে। এরপরে যে কার্ড এসেছে আপনার জন্য কিং অফ পেন্টিকেলস। কিং অফ পেন্টিকেলসের যে কিং, সে দেখুন বয়স্ক একজন কিং, সে কিন্তু খুব সমৃদ্ধ একজন ব্যক্তি, কিন্তু সাধারণ জীবনযাপন করে। তার মনে দেখুন কত খুশি রয়েছে, খুশি বলতে এখানে প্রশান্তি রয়েছে, মাথার উপর একটা পেন্টিকেল রয়েছে। অর্থাৎ আপনার জীবনে এইরকম কিং অফ পেন্টিকেলসের যে পেন্টিকেলস, তাকে কিন্তু কেউ হার মানাতে পারে না। এই পেন্টিকেলস কিন্তু জীবনে এর আগে যে যুদ্ধ জয় করে সে এস্টাবলিশড হয়েছে, সেখানে কিন্তু অন্য কেউ এসে এই কিংকে কেউ যতই কিছু করুক হারাতে পারবে না। সুতরাং আপনিও হয়তো কিং অফ পেন্টিকেলস কোয়ালিটিতে এসেছেন। আপনার শত্রু আপনাকে যতই ক্ষতি করার চেষ্টা করুক সেখানে সে সফল হবে না। আপনি এবার কিং অফ পেন্টিকেলস রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। সুতরাং অযথা সেই মহিলা যে শত্রুর থেকে আতঙ্কিত হবেন না, সতর্কতা অবলম্বন করুন, বাস এইটুকুই বলবো। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।